হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর অশেষ সহমতে আপনারা সকলে ভালো আছেন। আজকে অনেক দিন পর দুবাই ভিসা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ পেয়ে গেলাম। সো আমি চাই যে এই সুসংবাদটি শুধু আমি নয়, আপনাদের সঙ্গে আমি ভাগাভাগি করতে। সো চলুন আজকে কথা না বাড়িয়ে আমি মূল আলোচনায় চলে যাই। বিকজ আমরা অনেক দিন যাবত ধরে দুবাই ভিসা নিয়ে ভিডিও বানাই এবং আমরা আপডেট দিই, কিন্তু আজকের ভিডিওটি কেন স্পেশাল বলছি, কজ আপনারা সকলে জানেন যে আগামী 26শে নভেম্বর থেকে কিন্তু এই দুবাইয়ের যে ন্যাশনাল ডে এটা কিন্তু পালিত হবে এবং আগামী 4 দিন ধরে অফিস, আদালত, শিক্ষা প্রতিষ্ঠান স্পেসিফিকভাবে সব কিছুই কিন্তু বন্ধ থাকবে এবং বিভিন্ন শপিং মলগুলোতে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের কিন্তু একটা আয়োজন চলবে। আশা করা যায় যে সংযুক্ত আরব আমিরাতের যে ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু আপনারা সকলে জানেন যে সাম্প্রতিক কালে কি ঘটেছে এবং কি হয়েছে, এবং আমরা দেখেছি যে বিভিন্ন অভিবাসী যারা চলছিল এবং যারা অবৈধ ছিল তাদের বৈধতা দিয়েছে, এবং যারা বা যে সকল কান্ট্রির ভিসা বন্ধ ছিল সে সকল কান্ট্রির ভিসা পর্যন্ত উন্মুক্ত করেছে। এবং এই দুবাইতে কিন্তু এবং পুরো সংযুক্ত আরব আমিরাতে কিন্তু এই যে ন্যাশনাল ডে উপলক্ষে কিন্তু বিশাল একটা ধামাকা পড়ে যাবে। আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাতে বিভিন্ন অনুষ্ঠানগুলোতে কী পরিমাণ আসলে আয়োজন হয় এবং কী পরিমাণ তারা আয়োজন করে। বিভিন্ন দিকে আপনারা দেখবেন যে আতশবাজির মাধ্যমে কিন্তু তারা আসলে তাদের অনুষ্ঠানটাকে উদযাপন করবে। সো এ থেকে যদি আমাদের ভাগ্যটা যদি পরিবর্তন হয় তাহলে কিন্তু সকলের জন্য ভালো হবে। শুধু ট্রান্সফার নয়, সকল প্রকার সকল ক্যাটাগরি ভিসা কিন্তু উন্মুক্ত হবে। কারণ সংযুক্ত আরব আমিরাতের ভিসা বাংলাদেশিদের জন্য বন্ধ রয়েছে, তাই বলে এ না যে বাংলাদেশিদের ভিসা তারা খুলবে না। বিকজ অনেকে অনেক দিন যাবৎ বসে থেকেও কিন্তু ভিসা পেয়েছে আমরা দেখেছি। এবং এছাড়াও যারা সংযুক্ত আরব আমিরাতে যাবেন এবং যাওয়ার অপেক্ষায় বসে আছেন তাদের জন্য কিন্তু একটা সুবর্ণ সুযোগ হতে পারে এই ন্যাশনাল ডে। সো আমরা চাইবো এবং আমরা আশা রাখতেই পারি যে এই ন্যাশনাল ডে উপলক্ষে যেন সংযুক্ত আরব আমিরাতের পূর্ণাঙ্গভাবে যে ভিসাটা এবং ভিসা কার্যক্রম যেন বাংলাদেশিদের জন্য চালু করে দেয় তারা। সো আমরা সকলে মহান আল্লাহর কাছে একটু প্রার্থনা করি যেন সংযুক্ত আরব আমিরাতের ভিসা যেন এই সুযোগে যেন খুলে যায়। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।